আচ্ছা, ওয়াকাফ কি? কে বলতে পারবেন আপনাদের মধ্যে? বলুন সাহস করে। হ্যাঁ, মফিজুদ্দিন ভাই বলেন। আল্লাহ রাস্তায় দান করা জমি। কেন আমরা আজকে হঠাৎ করে আপনাদের মসজিদে আলোচনাটা শুরু করলাম? প্রত্যেক জুমাতে আলোচনা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কেন আলোচনা করা শুরু করলাম হঠাৎ করে? আপনাদেরকে কেন হঠাৎ করে ডাক দেওয়া হলো জানার প্রয়োজন আছে কি নাই? আছে। এখন চা দেওয়ার পারমিশনটা আমার ভাইদেরকে দিলাম, কিন্তু আপনারা কেউ কথা বলবেন না। এই একদম সাইলেন্ট থাকুন। যেমনভাবে মনোযোগ সহকারে শুনছিলেন ওই রকমভাবেই শুনবেন ইনশাআল্লাহ। আজ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভারতবর্ষের অবস্থা, ওয়াকাফ নিয়ে যেটা বিক্ষোভ চতুর্দিকে চলছে, মনে করুন এখন আপনাকে জিজ্ঞাসা করছে ওয়াকাফ কি, উত্তর দিতে হবে, কারণ প্রয়োজন আছে যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানার প্রয়োজন আছে। আচ্ছা, ওয়াকাফের যে বিক্ষোভ চতুর্দিকে চলছে, তো আমরাও এই ওয়াকাফ সম্পত্তি যেটা বিল পাস হয়েছে, এই বিলটা যেন ঘুরিয়ে নেয়, এটা আমরা চাই কি চাই না? আচ্ছা, ওয়াকাফ বিল যদি পাস হয়ে গেছে, এটা যদি থেকে যায়, তো আমাদের ক্ষতি কি কেউ বলতে পারবেন? ক্ষতি কি আমাদের বলতে পারবেন? বলেন কেউ, বলো। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ, আমরা যুবক ভাই, আমরা লক্ষ্য করি যে উনি কি করছেন, আমরা লক্ষ্য করি উনি কি কাজ করলেন, কিন্তু আমি লক্ষ্য করি না আমি কি করলাম। ফেসবুক সবাই চালান। ফিলিস্তিন গাজা শহরে একটি শহর আছে রাফা শহর, যেটাকে এমনভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে যেখানে একটা মানুষ নেই। 1,17,000 মানুষ একদিনে মারা গেছে। দুদিনকার রিপোর্ট আপনাকে বলছি। যেখানে ড্রোন ক্যামেরা, যেটা আমরা দেখতে পাই যেখানে ক্রিকেট বা খেলা হয়, সেই জায়গায় দেখি ক্যামেরাটা উড়িয়ে নিয়ে বেড়ায়, দেখেছেন? ড্রোন ক্যামেরাটা দেখেছেন? তাতে বম ফিট করে যে মানুষটা যেখানে আছে সেই জায়গায় তার ওপরেই ফেলা হচ্ছে, যে তার মাংসটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই কমেন্ট করেছি যে সৌদি আরব কিছু বলে না কেন, এরা ইহুদের দালাল হয়ে গেছে, বলিনি? বা দেখেছেন কি না কমেন্ট? আমার যুবক ভাইরা, এটা দেখে, না দেখলে জানতে পারবেন না, এটা দেখেছেন যে সৌদি আরবকে গালিগুলোজ দিচ্ছে, দেখেছে, জানতে পারছেন যে সৌদি আরব কেন বলছে না? সৌদি আরবের ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। সৌদি আরব হচ্ছে প্রত্যেক মুসলিমের হৃৎপিণ্ড। কারণ সৌদিতে আছে কি উপস্থিত আছে বলেন তো? কি আছে বলেন? কাবাঘর কোথায় আছে? কোথায় আছে জি কাবাঘর? সৌদিতে আছে না? এখানে দাজ্জাল পর্যন্ত প্রবেশ করতে পারবে না। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল যাবে, কিন্তু এই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কোনো বড় যুদ্ধ সেখানে হবে না। কিন্তু যারা ইহুদি আছে, প্রত্যেক মুসলিমের যেন অন্তরে এই ঘৃণা জন্মে যায় যে সৌদি, এরা ইহুদিদের দালাল হয়ে গেছে, যারা মুসলিমের পক্ষ নিয়ে কথা বলে না, এরা নাচ গানে ব্যস্ত, এরা মেয়ে নারীবাজিতে ব্যস্ত। এইরকম লেখা আসছে কি আসে না? এইরকম বলছে কি বলে না? কেন? কারণ সৌদি যদি খারাপ হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো জায়গাটা ভালো থাকবে? থাকবে জি? আজ বানসরে আমরা একত্রিত হয়েছি। বানসর জায়গাটা সব ইমানদার ব্যক্তি বসবাস করে করে লোহাপুর, কথা বলবেন, লোহাপুর ভগলদিঘি, দুটো বড় বড় মাদ্রাসা আছে, যার বয়স 85 বছর 87 বছর বয়স। কিন্তু এর মধ্যবর্তীতে রাস্তাতে যত কাজ হয়, লোহাপুর ভগলদিঘির মধ্যবর্তীতে সব ইসলাম কোরআন হাদিস অনুযায়ী কাজ হয়, তাই কি না? হয়। লোহাপুর ভগলদিঘির মধ্যবর্তী যে বাজার আছে, সব কোরআন হাদিসের অনুযায়ী কাজ হয়, তাই কি না?
সব ইমানদার বসে আছে। মানে এত বড় মাদ্রাসা থাকা সত্ত্বেও আমরা আশপাশের গ্রামবাসী অন্যায় কাজ থেকে বেঁচে আছি নেই। মদ, জুয়া, লটারিতে তো ভরপুর আছে, মধ্যে মধ্যে নারীবাজিতে ভরা আছে, চতুর্দিকে অন্যায়, ব্যভিচার, সুদ তো পরিপূর্ণ হয়ে আছে। প্রত্যেকটা চায়ের দোকানে 2-3 জন সুদখোরকে দেখতে পাবেন যে সুদের টাকা দেওয়ার জন্য বসে আছে কি নাই? কিন্তু এটা একবারও লক্ষ্য করেছি? এইটার ব্যাপারে একবারও কথা বলেছি? এখন আমার বানসর সামান্য এলাকা কোন মানুষটা সুদ দিচ্ছে, যে সুদটা এত নিকৃষ্টতম জঘন্যতম জিনিস, কোন ছেলেটা হিরোইন বিক্রি করছে যেটা এত জঘন্যতম জিনিস, যেটা গোটা বানসরটাকে শেষ করতে বেশি সময় লাগবে না, কিন্তু তাকে নিয়ে কখনো আলোচনা করেছি? তার বাড়িতে 5টা যুবক গিয়ে তাকে ধমকিয়েছি। এখন আমাকে সৌদি নিয়ে চিন্তা, যে সৌদি কি করছে, এই চিন্তা আছে কি নাই? কিন্তু আমাদের এলাকার চিন্তা কিন্তু আমাদের নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তুমি নিজে বাঁচো। কাকে বাঁচতে বলেছে? কাকে কি? প্রথমে তুমি নিজে বাঁচো, তারপরে আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে বাঁচাও। প্রথমে তুমি নিজে বাঁচো, প্রথমে তুমি নিজে নামাজি হও, প্রথমে তুমি নিজে মদ্যপান থেকে দূরীভূত হও, প্রথমে তুমি লটারি ক্রয় করা থেকে তুমি দূরীভূত হও, প্রথমে যাবতীয় অন্যায় কাজ থেকে তুমি পরিত্রাণ পাও, তারপরে তোমার বাড়িতে তোমার স্ত্রী, তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান যারা আছে তাদেরকে তুমি কি করো? বাঁচাও। কিন্তু আমরা কি করি? নিজের কোনো খবর নাই, সৌদিতে কি করছে এটা আমরা বেশি লক্ষ্য রাখি। তো আজ এই যে এত সুন্দর একটা আলোচনা সভা রাখা হয়েছে, আমাদের একটা গ্রুপ আছে তালিমউদ্দিন, যে তালিমউদ্দিনের পক্ষ থেকে মাসে একবার করে আমরা আলোচনা সভা করি। ইনশাআল্লাহ আমরা এই আলোচনা সভা করে লক্ষ্য করেছি আমার যুবক ভাই অনেক, তারা সঠিক পথে ফিরে এসেছে, অনেকেই সঠিক পথে ফিরে এসেছে। কিন্তু হাজারো জালসা, আজ লোহাপুরে মাদ্রাসা, ভগলদিঘিতে মাদ্রাসা, উজুরপুরে মাদ্রাসা, বিড়লচকিতে মাদ্রাসা, শুক্রাবাদে মাদ্রাসা। মাদ্রাসা কম আছে না বেশি আছে? কিন্তু মাদ্রাসার জালসা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় ব্যভিচারের পথটা বেশি খুলে যায় না কমে যায়? কথা বলেন না, খুলে যায় না কমে যায়? রাস্তাঘাটে যুবক ছেলে, যুবতী মেয়ে, এরা ঘোরাঘুরিটা বেড়ে যায় না কমে যায়? সেদিন সব থেকে সুবিধা পায় যে একজন প্রেমিক আর একজন প্রেমিকার সাক্ষাতের জন্য সব থেকে এখন সুন্দরতম জায়গা হচ্ছে এই জালসার মাহফিল। নেই ভাই? চা দেওয়া হয়েছে তো ছেড়ে দেন এবার। সব থেকে সুন্দর জায়গা, কিন্তু আমরা দেখলাম সেই জায়গাতে আমরা মানুষকে পরিবর্তন করব কি? মানুষ আরও দিনের দিন ভুল পথে চলে যাচ্ছে। এই জন্য প্রত্যেক জায়গায় এই মসজিদ কেন্দ্রিক যুবক ভাইদেরকে নিয়ে, আমার বাবা জীবন বয়স্ক মানুষদেরকে নিয়ে একত্রিত করে যদি আলোচনা করি তো অনেকটা কিছু আমাদের মস্তিষ্কে ঢুকবে। আজ এই বানসর গ্রামবাসীর কাছে আমি 10 মিনিট চেয়ে নিচ্ছি। 7:50 আজান হতো, কিন্তু 8টাতে আজান করছি। নামাজ যে টাইমে হতো সেই টাইমে হবে, কারণ মুসল্লি আমরা সব একত্রিত হয়ে আছি। আজ এই তালিমউদ্দিনের পক্ষ থেকে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। যে যুবক ভাই, আপনাকে একটুকু আমি স্মরণ করাতে চাই, যে ওয়াকফ বিল পাশ হয়েছে, সেই ওয়াকফ বিল সম্পর্কে আমরা জ্ঞানও রাখি না। যে ওয়াকফ বিল আজ আপনাদেরকে জানাতে চাইছি, তার একমাত্র কারণ হলো আগামী শুক্রবার হয়তো আপনাদের সকলকে নিয়ে, আশেপাশের সমস্ত গ্রামকে নিয়ে আমাদের হতে পারে নামতে পারি, আপনাদেরকে জানাতে পারি। কিন্তু তার আগে আমাদের প্রত্যেককে জানা দরকার ওয়াকফটা কি, তবেই তো আমাদের ভালোবাসাটা জন্মেবে, তাই কি না? ওয়াকফ হচ্ছে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা।
আল্লাহর রাস্তায় কোনো সম্পদকে উৎসর্গ করে দেওয়া, উদাহরণ যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলো কারো নামে নেই। হয়তো মুতাল্লি দুজন আছে দেখভাল করার জন্য, কিন্তু মসজিদ কোনো ব্যক্তিগত নামে নেই, আর কোনো ব্যক্তিগত সম্পদও এটা আর থাকে না যখন কেউ দান করে দেয়। আজ কবরস্থান, আজ মসজিদ, আজ মাদ্রাসা, যেগুলোর ফজিলত গুরুত্ব কি, আজ মসজিদে আমরা ইবাদত করে আসছি, সেই মসজিদ অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে সেই মসজিদগুলো আছে। যে কবরস্থান, জানি না আপনার পিতা, আপনার দাদু, আপনার পরদাদু কত বছর থেকে সেই কবরস্থানগুলো আছে, যার কোনো এখন কোনো মানুষের নামে যে ওই জমিটা আছে সেটা কিন্তু নয়, ওয়াকাফ, ওয়াকাফের নামে চলে গেছে। আর এই ওয়াকাফ একটা বোর্ড আছে যারা এটাকে পরিচালনা করে। কিন্তু যে বিল পাস হয়েছে, এই ওয়াকাফ বিল যে পাস হয়েছে, তার কারণে এইটা সরকারের কাছে যদি চলে যায় তো তাদের মতামত অনুযায়ী তারা চালাবে। আজ যদি বলে বানশরের মসজিদ থাকবে না, তাহলে সেই মসজিদ থাকবে না। আজ যদি বলে লোহাপুর মাদ্রাসা থাকবে না, তাহলে সেই মাদ্রাসা মুছে দেওয়া যাবে। যদি বলে ভগলদিঘির মাদ্রাসা থাকবে না, এটা অন্যায়ভাবে গড়া হয়েছে, সেই মাদ্রাসাকে মুছে দেবে। এই ওয়াকফ সম্পত্তির যে সম্পদ, এই মাদ্রাসাতে লাখো কোটি আলেম তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, লাখো লাখো গরিবরা সহযোগিতা পেয়েছে, এই জায়গা থেকে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু সেই জায়গাগুলোকে তারা আজ হাতিয়ে নিতে চাইছে। আমাদের প্রত্যেককে জানা দরকার, এই সম্পদ শুধু আপনার ব্যক্তিগত নয়। আজ আপনার আব্বুজান যে কবরস্থানে শুয়ে আছে, আপনার আম্মুজান যে কবরস্থানে শুয়ে আছে, সেই আব্বুর লাশটাকে বের করে ফেলে দেওয়া হবে, সেই আম্মুর লাশটাকে বের করে ফেলে দেওয়া হবে, জিসিবি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে সেই লাশগুলোকে। তারা এই পরিকল্পনা চালাচ্ছে। আমাদেরকে জানতে হবে যে এই ওয়াকফ যে বিল পাশ করেছে, এটাকে আমাদেরকে বিক্ষোভ মিছিল করে যেন এটাকে বাতিল করা হয়, সেই রকম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ যখন ডাক দিব প্রত্যেকে আসবেন ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ আমার যুবক ভাইদেরকে জানাতে চাই, এগুলো কেন হচ্ছে একটুকু যদি আমরা দেখি। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। আজ যুবক ভাইরা রাত দিন কেউ ব্যবসা করে, কেউ ট্রাক্টর চালায়, কেউ টোটো চালায়, কেউ বিদেশে থাকে, নিজের স্ত্রীর জন্য, নিজের পিতার জন্য, নিজের মাতার জন্য, নিজের বোনের জন্য রাত দিন এক করে সে চতুর্দিকে ঘুরে বেড়ায়, কিন্তু নিজের জন্য কোনো দিন চিন্তা করে না। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, প্রথমে নিজেকে বাঁচাও। নিজে যখন আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করলাম না, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহর কথা না মানে, আল্লাহর রাসূলের কথা না মানে, তখন আল্লাহ তাদের ওপরে তাদের শত্রুকে নিযুক্ত করে, যারা তাদের ওপরে অন্যায় করে, অত্যাচার করে। ফাআখাযু মা ফি আইদিহিম, তাদের কাছে যা সম্পদ আছে আল্লাহ তাআলা সেই সম্পদগুলো সেই শত্রুরা কেড়ে নেয়। আজ বাবরি মসজিদ আমাদের চলে গেল, আজ ওয়াকফ বিল পাশ করে আমাদের ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে, আজ অন্যায় অত্যাচার হচ্ছে। এর কারণ কি? আপনি, আমি। কারণ আমি আল্লাহকে এখনও চিনতে পারলাম না। আমার মা বোন তারা দিনের দিন অন্যায় কাজে লিপ্ত হয়ে, প্রত্যেক বাড়িতে যেন অবৈধ কাজ, মা বোন যেন নামাজের দিকে ধ্যান ধরে না, তারা যেন সময় মতো নামাজ পড়ে না। আজ ফিলিস্তিনে এক মহিলাকে দেখলাম যে গর্ভ অবস্থায় আছে, পেটে যেন বাচ্চা, মানে 9 মাস 10 মাসের বাচ্চা পেটে আছে, ক্রন্দন করছে। এমন এক জায়গায় পড়ে আছে, ফাঁকা জায়গায়, তার একটা ছোট বাচ্চা তার কাছে পড়ে আছে, তার বাচ্চাও ক্রন্দন করছে মাকে দেখে, মাও ক্রন্দন করছে। সে প্রস্রাব করতে পারে না, ক্রন্দন করতেই আছে, প্রস্রাব করতে পারছে না, শুধু কষ্ট বেদনাই সহ্য করছে। কিন্তু আমার মা ফাতেমা, আমিনা, খাদিজা বাড়িতে আনন্দ সহকারে খাদ্য গ্রহণ করছে, আনন্দ সহকারে
সে অবৈধ কাজে লিপ্ত আছে, সে মোবাইলে ফিল্ম কার্টুন ওগুলোতে লিপ্ত আছে, কিন্তু ক্রন্দন সহকারে আমার মা দোয়া করতে বলল। আজ সৌদি আরব কি করেছে তা আমরা দেখতে গেলাম, আজ কুয়েত কি করেছে দেখতে গেলাম, আজ লেবানন কি করেছে দেখতে গেলাম, আজ দামাস্ক কি করেছে দেখতে পারলাম। কিন্তু আমি যুবক, আপনি বলুন, আপনি ক্রন্দন করে একবার মসজিদে এসেছেন? আপনার ক্ষমতা নাই তালোয়ার নিয়ে যাওয়ার, আপনার ক্ষমতা নাই তীর ধনুক নিয়ে গিয়ে তাদের সঙ্গে লড়াই করা। আপনার তো এতটুকু ক্ষমতা ছিল যে আল্লাহ আল্লাহ আমার ক্ষমতা, আমার অন্তর জাগছে আল্লাহ যে আমি যাই তাদের সঙ্গে যুদ্ধ করি, কিন্তু সেই ক্ষমতা নাই আল্লাহ। আল্লাহ তুমি আমার সেই ক্ষমতা নাই আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি তো শক্তিশালী আল্লাহ, তুমি তো শক্তিমান, তোমার মতো শক্তিশালী আর দুনিয়ার বুকে কেউ নেই। যত শক্তিশালী আছে, যত যা কিছু আছে, সব থেকে তোমার শক্তি আল্লাহ। তুমি কোন বলে দাও, কোন ফায়াকুন, তুমি বলে দাও আল্লাহ, তারা ধ্বংস হয়ে যাবে। এই বাক্যটা আমরা প্রয়োগ করতে পেরেছি? পারিনি। আজ আজ তারা মৃত্যুবরণ করেছে, তাদের জমি ধ্বংস হয়ে গেছে, আপনার বিবিকে বাঁধলো না। আজ যদি আপনার বাড়িতে আপনার স্ত্রীকে আপনার সম্মুখে যদি ব্যভিচার করে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সন্তান দাঁড়িয়ে আছে, দুজনকে বেঁধে দিয়েছে, চোখ খুলে দিয়েছে, আপনার স্ত্রীকে যদি ধর্ষণ করে আপনি দেখতে পারবেন? পারবেন না। সেই একই জিনিস সেখানে হচ্ছে, এখানেও হবে যদি আল্লাহকে আপনি প্রকৃতভাবে না চিনতে পারেন। অতএব আমি শেষ বাক্য আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনার আজ 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়েছে ভাই, আপনার জীবনটাকে আপনি মদ্যপান, সিগারেট, বিড়ি, জুয়া, লটারি, হিরোইনে আপনি শেষ করে দিয়েন না। আপনি পড়তে পারেননি, আপনি শিক্ষা অর্জন করেননি, কিন্তু আপনার এতটা ক্ষমতা আছে আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত যে আমার নামাজের সিস্টেম দিয়েছ, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি জানো দুনিয়াটা কেমন এলোমেলো হয়ে গেছে আল্লাহ, যেন চলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না আল্লাহ। আল্লাহ তুমি এগুলোকে পরিবর্তন করার মালিক আল্লাহ, তুমি পরিবর্তন করে দাও, আমিন। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এই বাংশুর গ্রামের যুবক যারা একত্রিত হয়েছে, খুবই আনন্দের বিষয় আল্লাহ। আল্লাহ তুমি এই যুবকদেরকে ইমানি জজবা দিয়ে যেন প্রথমে নিজে পরিত্রাণ পেয়ে পরিবর্তন হয়ে তোমাকে প্রকৃতভাবে আল্লাহ রসুলকে প্রকৃতভাবে আল্লাহর রসুল মেনে অনুগত্য করে যেন আমরা সঠিক পথের পথিক হতে পারি। আল্লাহ তাআলা তুমি সেই তৌফিক দান করো, আমিন। এই জন্য আমার প্রত্যেক যুবক ভাই যারা উপস্থিত হয়েছেন, একজন যুবককে বলবো, আপনি একজনকে তো পরিবর্তন করতে পারবেন। এখানে যারা আছে হয়তো 5 ওয়াক্ত সবাই সালাত আদায় করি না, কিন্তু প্রত্যেককে বলবো 5 ওয়াক্ত নিজে নামাজ পড়ুন, নিজের পরিবারবর্গকে নামাজ পড়ান, ইনশাআল্লাহ তাআলা আপনি দুনিয়ার বুকেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। দুনিয়ার বুকে ইজ্জত থাকবে, আখিরাতেও ইজ্জত থাকবে। এই জন্য প্রত্যেক যুবক ভাইকে বলবো, নিজে পরিবর্তন হয়ে, আচ্ছা আমার দাড়ি আছে, আমাকে কেমন লাগছে, আমাকে কি মানুষ চয়ন করে না, আমাকে কি খ্যাপা মনে হচ্ছে? আমার দাঁড়িয়ে আছে, আমার কি বিবাহ হয়নি, আমাকে কি মেয়ে চয়েস করেনি? আমার দাঁড়িয়ে আছে, আমার সন্তানকে আমাকে আব্বু বলে না? আমার দাঁড়িয়ে আছে বলে কি আমি কি বৃদ্ধ হয়ে গেছি? আমার দাঁড়িয়ে আছে বলে কি আমার সমাজে কোনো দাম নেই? আমার দাঁড়িয়ে আছে বলে আমাকে কি সমাজে গ্রহণ করে না? আজ আপনার অধিকাংশ যুবক যারা দাড়ি রাখতে পারেনি, আজ যদি দাড়ি কাটার হুকুম যদি দিয়ে দেয় যে শত্রু আমাদের আছে, যে এটাও রাখা যাবে না, তো আমরা যদি পার্সেন্টেজ বার করি, তা আল্লাহর নির্দেশ যতটা মেনেছি, এই শত্রুদের নির্দেশ তার থেকে মান্যকারী বেশি হয়ে যাবে।